وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على وعلى آل سيدنا চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন চন্দ্র সূর্য গ্রহ তারা সবই বলে খুশির দিন প্রথম যিনি তাসবিহ পড়েন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাশাআল্লাহ একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام
সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দয়া করে পবিত্র মাহে শাবানে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল আলোচনা শুরু করার আগে কিছু কথা বলছি। যেহেতু আমি আমন্ত্রিত বক্তাদের ভিতরে আমি প্রথম, সেই জন্যে আমি কথাটাকে বলা জরুরি মনে করছি। আপনারা যারা শ্রোতা হিসাবে এখানে বসেছেন, আপনাদেরকে আমি তিনটে দায়িত্বের কথা বলবো। সেই তিনটি দায়িত্ব যদি আপনারা পালন করেন, আপনাদের জীবনে উপকার আসবে। তার ভিতরে এক নাম্বার দায়িত্ব, মাহফিলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রাখবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনা মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার দায়িত্ব, মাহফিলের আদব বজায় রাখা, বক্তৃতা চলাকালীন অন্য মনস্ক না হওয়া। আমি যতক্ষণ স্টেজে থাকব, আপনাদের দৃষ্টি থাকবে আমার এই গোনামাখা চেহারার দিকে। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী নিকৃষ্ট আর কেউ আছে আমার জানা নেই। আমার দৃষ্টি থাকবে আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে। তিন নাম্বার দায়িত্ব, যে বক্তা বক্তব্য রাখছেন ওই বক্তাকে ভালোবাসা। কারণ বক্তার প্রতি যদি ভালোবাসা না থাকে, বক্তার কথাটাও ভালো লাগার নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আরো একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই বক্তৃতা জগতে কম বেশি আমি 26-27 বছর আমি ওয়াজ করছি। এই 26-27 বছর বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। 26-27 বছর বক্তৃতা জগতে আছি মানে এখান থেকে 20-25 বছর আগের কথা আমি স্পষ্ট বলতে পারবো। আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর যদি পিছিয়ে যাই, বর্তমান যুগ সন্ধিক্ষণে যে হারে মাহফিল হচ্ছে, 20-25 বছর আগে এত মাহফিল হতো না। এবং 20-25 বছর আগে এখন যত আলেম ওলামা দেখছেন, বক্তা দেখছেন, হুজুর দেখছেন, এত আলেম ওলামা বক্তা হুজুরও পাওয়া যেত না। কুড়ি 25 বছর আগে মাহফিলের সংখ্যা ছিল কম, আলেমের সংখ্যা ছিল কম, কিন্তু আমার দৃষ্টিতে পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। আর এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যাটা কমে গেছে। এটা কি আপনারা মানেন না মানেন না? কিন্তু হওয়া উচিত ছিল যে মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যা বাড়ার কথা ছিল। এর কারণ হচ্ছে
মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। মাহফিলে বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, ওটাকে আমলে আনতে হবে। এটি হচ্ছে লাস্ট স্টপেজ। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে আপনারা মেনে নিয়ে যদি বাস্তব জীবনে রূপ দিতে পারেন, ওর নামই হচ্ছে আমল করা। দেখুন, আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মযহাবের মানুষ, সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদুজ জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। মুজাদ্দিদুজ জামানের 5 জন কলিজার টুকরা ছিলেন। আমরা জানাদেরকে 5 হুজুর বলে চিনি। এই 5 হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। বলুন তো কোন হুজুরকে বলা হতো? না না, একজন বলেছেন নওয়া হুজুর, একজন বলেছেন মেজলা হুজুর। না, কে বলতে পারেন? গুড। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো কাইয়ুমুজ জামান। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে কোনো একদিন তানার ভক্ত মুরিদ মুহিব্বিনদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন, বাবা, আমি মনে করছি ওয়াজ নসিহত করা বন্ধ করে দেব। ওয়াজ নসিহত আমি আর করব না। তো হুজুরের মহব্বতের মানুষ জানারা তানারা বললেন, হুজুর, আপনার মতো ব্যক্তি যদি বক্তৃতা জগৎ থেকে পিছিয়ে আসেন তো সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে। আপনি এরকম কথা বলছেন কেন? কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা, আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। তার ভিতরে 1 নম্বর কারণ বলেছিলেন যে যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের, আমরা কিন্তু একেবারে দুধে ধোয়া না। 2 নম্বর বলেছিলেন যারা শ্রোতা ওদের অধিকাংশ নিয়ত খারাপ। আর 3 নম্বর বলেছিলেন যারা জলসা কমিটি ওদের অধিকাংশ নিয়ত খারাপ। সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন অধিকাংশ, তার মানে ভালো রেখেছেন। বক্তা, শ্রোতা এবং কমিটি এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু বলুন সুবহানাল্লাহ। এবং ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই 3 শ্রেণীর ভিতরে যখন কারোর নিয়ত খারাপ হয়ে যাবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। দেখুন, কোরআন শরীফের পরের স্থান হচ্ছে বুখারী শরীফে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে উনি কিতাব লেখা শুরু করেছিলেন, যে হাদিস শরীফের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নেই, নামাজের কোনো সম্পর্ক নেই, হজ যাকাতের কোনো সম্পর্ক নেই, দান খায়রাতের কোনো সম্পর্ক নেই। হাদিসটি ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত।
বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। একদম কোদা বাংলা, নিয়ত যদি ভালো হয় আল্লাহ চাইলে ফল, একটু বলুন, কথা বলুন, ভালো পাওয়া যাবে। আর নিয়ত যদি বিগড়িয়ে যায় ফল ভালো পাবেন এ আশা করা। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়, সওয়াব থেকে মাহরুম হয়। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। একজন ব্যক্তি পৃথিবীর জমিনে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, তো তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো, দক্ষিণের বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা ভাই, এই দুই ব্যক্তির নিয়ত কি এক? একজনের নিয়ত কি বাতাস পাওয়া, আর একজনের নিয়ত কি বলুন, একটু কথা বলুন, আজান শোনা। আচ্ছা, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আসবে তো। আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? তাই যদি হয় দুজনের নিয়তের পার্থক্য হয়েও তো কোনো অসুবিধা নেই, দুজনে তো সমানই পাচ্ছে নাকি? না। যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে আজান আসবে, বাতাস আসবে, ঘুমটা ভালো হবে, ও নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায় আমালে সওয়াব দান করবে। আর যে বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, ওরও ঘুম ভালো হবে, তবে ওর নিয়ত ভালো না হওয়ার কারণে সওয়াব থেকে বঞ্চিত হবে। শুধু একটা শব্দের হেরফের, আজান আর, আপনারা কিছু বুঝতে পারছেন নাকি? একটা শব্দের পার্থক্যের জন্য একজন সওয়াব পাবে আর একজন কিচ্ছু পাবে না। সেই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিস শরীফ দিয়েই উনি কিতাব লেখা শুরু করেছেন। সেই জন্য আবার বলছি, মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, আমলের নিয়ত রাখতে হবে। আমলের নিয়ে সারা জীবন যদি শোনেন আর আমল যদি না করেন, বালির বাঁধ তৈরি হবে। আল্লাহ রাসূল কি বলছে দেখুন, قال النبي صلى الله عليه وسلم الناس كلهم خالقون إلا العالمون العالمون كلهم خالقون إلا العاملون العاملون كلهم خالقون إلا المخلصون। একটু সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলেন। আল্লাহ রাসূল বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। বিশ্বনবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। কারা নাজাত পাবে? আলেম। কথাটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়াই স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের গোকনারে মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আমিও বাঁচতে এসেছি, আপনারাও বাঁচতে এসেছেন, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। দেখেন আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে
ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আল্লাহ নবীর মাথা কাটতে গেছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তখন হালাতে কাফের। যে তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটতে গেছিলেন, ইসলাম কবুল করার পরে, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। ঠিক ততই বছর হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন। ইসলাম গ্রহণ করার পরে এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কাফেরদের বিরুদ্ধে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আসলি তলোয়ারের চেয়ে কবিতার তলোয়ার আরো ডেঞ্জার। আসলি তলোয়ার দিয়ে 10-20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, আপনি নিজে দুর্বল হয়ে যাবেন, হাঁপিয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত সিরিয়াস, কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে একেবারে তুলোধনা করছিলেন, কওম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। এই তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছে, হুজুর, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কওম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। একটু বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলেছেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, কার নাজাত পাবে? মনে নেই? আলেম। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী বা জাননেওয়ালা। জ্ঞানী বা, আচ্ছা বাবা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, ওই যে আপনার গান শোনা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, মিলন মেলায় যাবে আপনার যাওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো, এই আপনারা যারা বসে আছেন, এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই? একটু কথা বলুন, আছে না? তাহলে এই জ্ঞান যদি আপনাদের থেকে থাকে, আপনারাও কি? আপনারাও আলেম। আর রাসূল বলেছেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আমার দৃষ্টিতে আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। মুফতি। হ্যাঁ, মুফতির কাজ কি? ফতোয়া দেওয়া। এখন যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর কিবলা, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বাবা, ফতোয়া যদি দরকার হয়, কোনো মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না। আমি একটা জায়গা বলে দিচ্ছি, ভালো করে বয়ান লিখে, আপনাদের এলাকায় যেখানে সবচেয়ে বড় চায়ের দোকান আছে না,
ওই কাগজটা ওইখানে দিয়ে আসবেন, একদম সত্যি কথা বলবেন। চার দোকানে মুক্তিবাজি হয় না, হয় না? হ্যাঁ, ওরে সর্বনাশ, কত বড় ফতোয়া দেবেন। ওখানে ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, জর্ডান পাস, মিশর পাস, সব বড় বড় মুফতি বসে থাকে। চায়ের দোকানে রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, দুনিয়ায় যত নীতি আছে সব পাওয়া যায় কোথায়? আপনারাও আলেম, কিন্তু আল্লাহর নবী, আমার দিকে তাকান, আল্লাহর নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? পাবে। আর এবারে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আল আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লা আল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আমি জেনে ভূত, আমল নেই। আমরা সব জেনে কি? জেনে ভূত। ইলিম আছে, জ্ঞান আছে, কিন্তু আমল নেই। ও ধ্বংস, 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 ধ্বংস। পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না। আচ্ছা আপনারা বলুন তো, এই মাসটার আগের মাসের নাম কি ছিল আরবিতে? রজব মাস। বাহ। ওই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়েছিল। একটু সুবহানাল্লাহ বলবেন না? এবং ওই মেরাজের রাতেই তো বিশ্ব নবী আমাদের জন্য আপনার 5 ওয়াক্ত কি এনেছিলেন? নামাজ এনেছিলেন। আচ্ছা এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম তো। আচ্ছা কোন নারী আর কোন পুরুষের ভিতরে এই জ্ঞানটা নেই যে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম? সব নারী সব পুরুষের মধ্যে এই জ্ঞানটা আছে না? কিন্তু সব নারী আর সব পুরুষের মধ্যে আমল আছে। সবাই নামাজ পড়ে, আবার আমরা দাবি করছি আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি। আল্লাহ নবী ঘুরিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তুমি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবেসেছো, তোমার এই দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তার মানে আমরা যে আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হয় বাবা। তারপরে জান্নাত। জান্নাত কিন্তু মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না। আমাদের জ্ঞান আছে কিন্তু বলুন আমল নেই। মদিনার মসজিদে নবাবী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নবাবী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নবাবী শরীফে হাফসি বেলাল যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলা যাবে?
মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। সাহাবীরা মসজিদে চলে এসেছেন, টোটাল সাহাবীরা মসজিদে চলে এসেছেন। একজন ব্যক্তি মসজিদে আসেননি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসেননি? আল্লাহ নবী এত অসুস্থ, আল্লাহ নবী এত দুর্বল, বিশ্বনবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহ রসুল মসজিদে আসেন। এত অসুস্থ, এত দুর্বল, আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গাটায় দাঁড়াবে কে? ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা বাবা। নবীর অনুমতি ব্যতীত কোনো সাহাবী ইমামতির জায়গায় যেতে পারবে বাবা? কার সাহস আছে? সাহাবীরা এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আল্লাহ নবীর জন্য ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। আল্লাহ নবী আসেননি, সাহাবীরা নামাজ শুরু করতে পারেননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বাকারকে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ বাবা। কে বলছেন? কে? আল্লাহ রসুল বলছেন, আমি অসুস্থ বেলাল, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? আবু বকরকে গিয়ে বলো ইমামতিটা করে দিতে বলো। কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন বিশ্বনবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কি মেয়ে, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বাকারকে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। যেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে আবু বকর হুজুরের ইমামতিতে, আল্লাহ নবী ঘরের ভিতরে অস্থির হয়ে পড়েছেন, ছটফট করছেন। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, দুই সাহাবীকে ডাকলেন। দুই সাহাবী রাসূলুল্লাহ হুজরা শরীফে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন। মানে এত দুর্বল, দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন ঠিকই, কিন্তু বিশ্বনবীর দুর্বলতার কারণে আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আপনারা দেখেন না, অনেক দুর্বল মানুষ দুইজনের কাঁধে ভর করে যায়, কিন্তু পা দুটো কি বলেন আপনারা?
আল্লাহ নবী ওই অবস্থায় মসজিদে আসলেন, সাহাবীরা নামাজের ভিতরে। কোন সাহাবী আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। একটু জোরে বলা যাবে, আর একটু মহব্বতে বলা যাবে? নবীর ওই আদর্শের সঙ্গে আমাদের আদর্শের মিল থাকার দরকার ছিল না, ছিল না? বলুন বলুন বলুন। এই যে আজকের মাহফিল হচ্ছে, মানে আপনাদের আশেপাশে যত বাড়ি সব আপনার কুটুম্ব এসছে তো নাকি? হ্যাঁ, মুরব্বী কজন করে এসছে? আর স্বাভাবিকভাবে বাড়িতে কুটুম্ব আসলে তাদের তো একটু মেহমানদারি করতে হবে তো নাকি? মেহমানদারি করেন। আপনারা খবর নিয়ে দেখেন, আপনার গ্রামের অধিকাংশ মায়েরা ওই মেহমানদারি করতে গিয়ে এশার নামাজ বলো পড়বে না। মেহমানদারি হচ্ছে। আমি একবারও বলবো না যে মেহমানদারি করবেন না, মেহমানদারি করতে হবে, তবে আপনার আখিরাত নষ্ট করে নয়। আচ্ছা, যারা এশা নামাজ না পড়ে, যারা এশা নামাজ কাজা করে যারা মেহমানদারি করবে, এশার নামাজ কাজা করে যারা সারা রাত ধরে ওয়াজ শুনবে, ওদের লাভ হলো না লস হলো? হ্যাঁ, এই যে আপনারা এখানে বসে ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত, আর 5 ওয়াক্ত নামাজটা ফরজ ইবাদত। তাহলে যিনি এশার নামাজ বাদ দিয়ে এই কাজে বা ওই কুটুম্বিতের কাজে মশগুল আছে, আমি তার দৃষ্টান্তটা এইরকম দেব, তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছ। আগে হারিয়ে গেছে কত, আর মোমবাতির দাম তুই বেরেললে ঘুমুস কি করে? এত তেজালো বেরেল। আল্লাহ নবী তো আজকের অসুস্থ শরীরে মসজিদে এসছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে রাসূলুল্লাহ আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে।